আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ শুটকি সবজি দিয়ে রান্না করেছি। খুব খেতে ইচ্ছা করছিল। কয়েকদিন ধরে তো শুধু মাছ মাংস খাওয়া হচ্ছে, তাই ভাবলাম আজকে একটু শীতের সবজি দিয়ে শুটকি করি। তাই প্রথমে আমি লটিয়া শুটকি ছোট্ট করে কেটে সেটা ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে কাটা বেছে নিয়েছি। কাটা বেছে রান্না করলে আমার হাজবেন্ড তৃপ্তি করে খেতে পারে। তাই ভাবলাম রান্নাই যদি করি তাহলে একটু কষ্ট করে ঠিক মতোই রান্না করি, যেন খেয়ে একটু তৃপ্তি বোধ করে। এই তো কাটা বেছে নেওয়ার পরে বেসিক মশলা পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে অল্প পানি দিয়ে গুঁড়া মশলা কষিয়ে নেব। গুঁড়া মশলার মধ্যে আজকে আমি দিয়েছি কাঁচামরিচ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এই তো এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই মশলার সাথে আমি দিয়ে দিব সেই কাটা বাছা শুটকিগুলো আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে আবার অল্প করে পানি দিয়ে দিব শুটকিগুলো একদম নরম হয়ে আসার জন্য। এই তো শুটকি খুব ভালো করে নরম হয়ে এসেছে। এবার প্রথমে দিয়ে দিচ্ছি পাকা টমেটো। এই টমেটোটা একটু গলে গেলে তরকারিটা খুব ভালো লাগবে, তাই প্রথমে টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব মিষ্টি কুমড়া, ফুলকপি এবং আলু। আর কিছুই দিচ্ছি না আজ। এই তো সবগুলো খুব ভালো করে ওইটুক তেলের মধ্যে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেন সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে নরম হয়ে আসে। আমার পেজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আমার সবজি ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্না ডান। আমি তরকারিটা এভাবে মাখা মাখা রাখবো, খুব একটা শুকিয়ে নিব না। এরপর যেটা করছি সেটা হচ্ছে চিংড়ি মাছ একটু মরিচ তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সেই তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে আবার নতুন করে তেল দিয়ে শুকনো মরিচ ভেজেছি, পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে সেটা ভেজে নিব। আজকে আমি ভাজি করছি লাউ শাক দিয়ে চিংড়ি মাছ। এই তো পেঁয়াজ রসুন খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি লাউ শাক এবং একটা আলু ছোট করে টুকরো করে দিয়েছি। এটা খুব ভালো করে এবার ভেজে নেব পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে। সবার শেষে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। তারপর এই দুটো খুব ভালো করে মিক্সড করে ভেজে নিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার কাছে চিংড়ি মাছটা সব কিছুতে দিলেই ভালো লাগে, তাই আমি প্রায়ই দেখবেন তরকারিতে চিংড়ি মাছ দিয়ে থাকি। বিশেষ করে সব রকম ভাজিতেই আমি চিংড়ি মাছটা ব্যবহার করি। এই তো আমার শাক ভাজি ডান। এবার আমি জলপাই দিয়ে ডাল রান্না করব। তাই প্রথমে মসুরের ডাল ভালো করে সিদ্ধ করে ঘুটে নিয়ে তাতে সিদ্ধ করা জলপাই দিয়ে দিলাম আর ফোড়ন দিয়েছি শুকনো মরিচ এবং সরিষা দিয়ে। আমি জলপাই সিদ্ধ করে রেখে দিই, এতে আমার রান্না খুব সহজ হয় এবং তাড়াতাড়ি হয়। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।